আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন। সেদিন ছোট্ট একটি প্লেনই জীবন কেড়ে নিল অসংখ্য শিশুর। দুর্ঘটনার আগে শিক্ষার্থীদের কেউ কেউ মাঠে, আবার কেউ শ্রেণীকক্ষে ক্লাস করছিলেন। ঘটনার দিন কয়েক পার হলেও এখনো বাতাসে ভাসছে পোড়া গন্ধ। মাইলস্টোনের সেই হৃদয় বিদারক ঘটনা আর যেন না ঘটে, এমন প্রত্যাশা থেকে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের মেলায় তরুণ বিজ্ঞানীরা আবিষ্কার করে নিয়ে এসেছেন বিশেষ প্রকৃতির ড্রোন ও অত্যাধুনিক প্রযুক্তির অগ্নি নির্বাপক যন্ত্র। অগ্নি নির্বাপন প্রজেক্টে দেশের তরুণ এই উদ্ভাবকরা দেখিয়েছেন কিভাবে প্রযুক্তির মাধ্যমে অগ্নির মতো যে কোনো সৃষ্ট দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করা যায়। বিশেষ প্রকৃতির ড্রোন ও অত্যাধুনিক প্রযুক্তির অগ্নি নির্বাপক যন্ত্রে এমন প্রযুক্তি যোগ করা হয়েছে যাতে কলকারখানা, বাসাবাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে বড় ক্ষতি ঠেকাতে পারে। সায়েন্স প্রজেক্টটি ছিল ফায়ার ডিটেক্টিং অ্যান্ড গ্যাস ডিটেক্টিং একটি ভেহিকল, যেটি সক্রিয়ভাবে আমাদের যে কোনো জায়গায় দুর্ঘটনাবশত আগুন ধরলে কিংবা গ্যাস লিক হলে সেটি শনাক্ত করতে পারে। আমাদের এই প্রজেক্টের ভিতরে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের সেন্সর, যেমন ফ্লেম সেন্সর, গ্যাস সেন্সর, যা সক্রিয়ভাবে গ্যাস লিকের সাথে সাথে একটি বাজারের সাহায্যে আমাদের বলে দেয় যে এখানে গ্যাস লিক হয়েছে, এবং আমাদের বাসায় একটি মেসেজ পাঠিয়ে দেয় বাসার মোবাইলে, যাতে আমরা বুঝতে পারি যে এখানে আগুন লেগেছে এবং গ্যাস লিক হয়েছে। আমাদের আজকের প্রজেক্টটা নিয়ে এসেছি একটা ইউভি ড্রোন, যেটা মানে হচ্ছে আনম্যান এরিয়াল ভেহিকল, যেটা কোনো পাইলট ছাড়াই কোনো একটা নির্দিষ্ট জায়গায় বোম ড্রপ করতে পারে, এবং এটার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেটকে সে প্রতিহত করতে পারে। এছাড়া তাদের এই উদ্ভাবনে রয়েছে ড্রোন ও এয়ার ডিফেন্স সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি। দূর থেকে কন্ট্রোল করে আগুনটা নিভাতে পারবো, তাহলে আমাদের ফায়ার ফাইটারের জীবনটা ঝুঁকি না থাকে। এটার মধ্যে যদি আমরা ক্যামেরা লাগিয়ে দিই তাহলে উদ্ধার কাজেও আমরা ইউজ করতে পারবো। এছাড়াও আমরা যদি এটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটা তো ছোট শিক্ষা প্রতিষ্ঠানে অটোমেটিক সিস্টেম করে দিই, তাহলে আগুন লাগলে সাথে সাথে নিভিয়ে দিতে পারবে। রেঞ্জের মধ্যে যদি কোনো এটা রেঞ্জের মধ্যে যদি ফিট করে দিই, তখন কোনো বস্তু লাগলে এটা ডিটেক্ট করতে পারবে। এছাড়াও আমাদের একটা মেডিকেল রোবট আছে, যে যদি কারো শ্বাসে অথবা কোনো হঠাৎ হার্ট অ্যাটাক অথবা কোনো কিছু হলো, যাতে সে জলদি নেমে এসে সাহায্য পেতে পারে এবং তার ডাক্তারও তার থেকে সহযোগিতা করতে পারে। শিক্ষার্থীদের এই উদ্ভাবন উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সবার কাছ থেকে প্রশংসা পেয়েছে তারা। বাস্তবমুখী এই উদ্যোগ ভবিষ্যতে দেশীয় প্রযুক্তির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করেন সবাই। কমলমতি ছেলে মেয়েদের এই বিজ্ঞান চর্চার মাধ্যমেই আমাদেরকে আসলে বিজ্ঞানের প্রতি বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে, এবং তাহলেই আমরা আসলে এই ছোট ছোট উদ্যোগগুলোকে নিয়েই আমরা সমগ্র আসলে জাতিকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো। এ ধরনের বিজ্ঞান মেলা আয়োজনের মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান মনস্ক হবে, বিজ্ঞানে তারা দক্ষতা অর্জন করবে, এবং আমাদের দেশ 21 শতাব্দীর অত্যন্ত চ্যালেঞ্জিং পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র শিক্ষক সম্পর্ক সেই যুগে এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়। এই প্রতিষ্ঠানটা তিনি তৈরি করেছেন, তাকে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই। তিনি মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি আস্তে আস্তে ওনার অনেক ছবি দেখেছি। এই জনসংখ্যাকে আমরা কিভাবে শক্তিতে পরিণত করব, সেটাই আজকে একটা কি বলবো যে আমরা অনুষ্ঠানে খুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, উদ্ভাবনী এই শক্তিকে ধরে রাখতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে সুচিন্তা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আরো নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে। এখানে যারা প্রজেক্ট নিয়ে এসেছো তোমরা, কৃষি ক্ষেত্র থেকে আরম্ভ করে চিকিৎসা এবং যত প্রকার মানুষের কল্যাণে উন্নয়নের কাজ আছে সেগুলোকে তোমরা চিন্তা করে প্রজেক্ট করে নিয়ে এসেছ। তো এই যে চিন্তা ভাবনার ফসল, এটা অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি আরো বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধুমাত্র সার্টিফিকেট অর্জন নয়, বরং মানব কল্যাণে অর্জিত জ্ঞানকে প্রয়োগ করা। অর্জিত জ্ঞান ব্যক্তিগত উন্নতির গণ্ডি পেরিয়ে সমাজ, দেশ ও মানব জাতির কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন শিক্ষার্থীদের। তোমরা চিন্তার শক্তিকেও কাজে লাগিয়ে তোমরা কিছু করার চেষ্টা করবে, নতুন নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করবে। ধরো একটা বিষয় যদি বলি, বিজ্ঞানের একটা শাখা ধরো আমাদের স্বাস্থ্য বিজ্ঞান। আজকে দেখো আমাদের রোগ বিমার এটা তো হয়েই থাকে,
এটাকে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগটা নির্ণয় করা যায়, এটার জন্য যন্ত্র আবিষ্কার হয়েছে, এটার জন্য মেডিসিন আবিষ্কার হয়েছে। তো এগুলা সবই চিন্তা ভাবনার ফসল। এর আগে বীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর মিহির লাল সাহা। মেলায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাশফুকুর রহমান। 2 দিনব্যাপী চতুর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জুনিয়র গ্রুপে মোট 10টি শিক্ষা প্রতিষ্ঠান ও সিনিয়র গ্রুপ কলেজ থেকে অংশ নেয় 16টি শিক্ষা প্রতিষ্ঠান। সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের S3 সেকশনের শিক্ষার্থীরা, দ্বিতীয় স্থান অর্জন করে সানারপাড় রসনারা কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের S6 শাখার শিক্ষার্থীরা। জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করে MA স্বপন মডেল স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে মিজিমিজি পশ্চিমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের দেশে এই শিশুরাই হয়ে উঠবে একদিন নামকরা বিজ্ঞানী। তারাই একদিন গবেষণাগারে দাঁড়িয়ে মানব জাতির কল্যাণে বৈপ্লবিক আবিষ্কার করবে, এমনটাই প্রত্যাশা সকলের। নারায়ণগঞ্জ থেকে সুভাষ সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।